ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আমার ক্লাসের মধ্যে। আরও একটি নতুন ক্লাস নিয়ে আসলাম আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে আলোচনা করব ম্যাথসের। আজকে ক্লাসটি হচ্ছে সিম্পলিফিকেশন। এই ক্লাস থেকে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে একটি অথবা দুইটি কোয়েশন থাকে, আমরা সবাই জানি। এবং এই চ্যাপ্টারটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে আমরা বদমাশ রুল ইউজ করে আমরা কয়েকটি এক্সাম্পল সলভ করব, দেখবো কীভাবে সলভ করা হয়। এগুলি আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কমপ্লিট করব। আমরা মোর দেন 4-5টি ম্যাথসের ক্লাস কমপ্লিট করে নিয়েছি এবং প্রত্যেকটি ক্লাসের মধ্যে একটি অথবা দুইটি চ্যাপ্টার করে কভার করেছি। আজকে যেহেতু সিম্পলিফিকেশন একটি চ্যাপ্টার, তো একটি চ্যাপ্টার নিয়ে এসেছি। আজকে ক্লাসের মধ্যে সিম্পলিফিকেশন চ্যাপ্টারটি কভার করব বুঝে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আপনারা যারা নতুন এসেছেন আপনাদেরকে বলবো, যদি আপনি নতুনই ক্লাস ওয়াচ করছেন তাহলে প্রিভিয়াস আরও 4-5টি ক্লাস হয়েছে, এগুলি প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা গিয়ে দেখতে পারেন। রিজনিংয়ের ক্লাস হয়েছে অনেকটি, ম্যাথসেরও ক্লাস হচ্ছে, অ্যান্ড ইংলিশেরও ক্লাস হয়েছে, এসএসটি জেনারেল নলেজেরও ক্লাস হয়েছে, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকে ক্লাসের মধ্যে আমরা দেখব কিভাবে বদমাশ রুল ইউজ করে আমরা সিম্পলিফিকেশন করব, অর্থাৎ প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে আসে এবং একাডেমিক ক্লাসেস যেগুলি রয়েছে ক্লাস 6 to 12 অবধি পর্যন্ত অথবা 10 বলতে পারেন, এগুলির মধ্যে সিম্পলিফিকেশন এক্সামের মধ্যে আসে। এগুলি মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে কী করেন, কখনও এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন উল্টাপাল্টা করে নেন, তখন আনসার সঠিক আসে না। অর্থাৎ মনে করেন যে আমার তো কোয়েশন হয়েছে, আনসারিং হয়েছে, কিন্তু তা আনসার সঠিক হয় না। কারণ কি, আজকে আমরা জানবো, বুঝে শুনে সলভ করার চেষ্টা করব। আমাদের আজকে ক্লাসটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি এই জায়গায় সিম্পলিফিকেশন, অর্থাৎ আমাদের ক্লাসটি হচ্ছে সিম্পলিফিকেশন উপরে এবং 5টি এক্সাম্পল নিয়ে এসেছি। অনেক টাফ, ইজি বলে কয়েকটি কোয়েশন নিয়ে এসেছি। এগুলি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার থেকে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা ফার্স্ট অফ অল বুঝবো বদমাশ রুল কি, আমরা ছোটোবেলা শুনেছিলাম এবং অনেকে জানেনও। এগুলি দেখবো এবং এগুলি অনুসারে আমরা সিম্পলিফিকেশন করব। এই জায়গার মধ্যে আমাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন ফলো করে আমরা সিম্পলিফাই করব আজকের ক্লাসের মধ্যে। লাইটের একটু ডিস্টার্ব হচ্ছিল, তাই দেখে নিলাম। তো প্রথমে দেখি আমরা কি ফলো করতে হবে আমাদেরকে ইনস্ট্রাকশন, অর্থাৎ BODMASH দেওয়া হয়েছে, অর্থাৎ শর্ট ফর্ম আমরা বদমাশ বলে থাকি। তার লং ফর্ম কি আমরা আজকে জানি। প্রত্যেকটি ওয়ার্ডের একটি ফর্ম রয়েছে, একটি অর্থ রয়েছে, এগুলি আমরা আজকে জানি। B ফর ব্র্যাকেট, অর্থাৎ যখন একটি আপনাকে এক্সাম্পল দেওয়া হবে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে এগুলি অ্যাপ্লাই করবেন। যখন একটি এক্সাম্পল দেওয়া হবে সিম্পলিফাই করার জন্য, আপনাকে বলা হবে ভ্যালু ফাইন্ড আউট করার জন্য, অথবা কখনও বলতে পারে সিম্পলিফাই করার জন্য, এভাবে আস্কিং করা যেতে পারে। তো প্রথমে আপনি কি করবেন, যদি দেখবেন ব্র্যাকেট থাকে তো ব্র্যাকেটের কাজটি প্রথমে শেষ করবেন, অর্থাৎ ব্র্যাকেট করবেন। তারপরে অফ, অর্থাৎ যদি অফ দিয়ে কোনো একটি সংখ্যা থাকে, যখন আমি এই জায়গায় অফ দিয়ে একটি এক্সাম্পল নিয়ে এসেছি, তো সর্বপ্রথম যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেট সলভ করতে হবে। তারপর দেখবেন যে অফ আসেনি, অফ যদি থাকে তাহলে অফ মিন্স মনে করবেন, অফ মিন্স হচ্ছে ইনটু। তো এই জায়গায় 4 and 5-এর সাথে ইনটু করে নেবেন। তো সেকেন্ড কাজ হয়ে গেল। যদি ব্র্যাকেট না থাকে তাহলে ব্র্যাকেটের কোনো মাথি নেই, কথা নেই, আমরা ব্র্যাকেট নিয়ে কোনো টেনশন করব না। অফ না থাকে কোনো, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এই এক্সাম্পলের মধ্যে ব্র্যাকেট নেই, অফ নেই, এই জায়গার এক্সাম্পলের মধ্যে ব্র্যাকেট নেই, অফ নেই, অর্থাৎ আমাদের কোনো মাথা ব্যথা নেই, এগুলি আমাদের প্রয়োজন নেই। কিন্তু যদি একটি এক্সাম্পলের মধ্যে ব্র্যাকেট থাকে তাহলে প্রথমে ব্র্যাকেট আমাদেরকে কী করতে হবে, সলভ করতে হবে। তারপরে আমরা অফ উঠাতে পারবো বা অফ উঠাতে হবে আমাদেরকে। তারপর আমরা দেখব এই এক্সাম্পলের মধ্যে ডিভিশন আছে কিনা। তো প্রথমে আমরা ডিভিশন শেষ করব, তারপরে মাল্টিপ্লিকেশন শেষ করব, তারপরে আমরা এডিশন করব এবং সর্বশেষ আমরা সাবস্ট্রাকশন করব। এই মেথডটি ফলো করে যদি আমরা সিম্পলিফিকেশন করি, যে কোনো এক্সাম্পল যে কোনো কেউ সলভ করবেন এবং ডেফিনেটলি আপনাদের আনসার কারেক্ট হবে, শুদ্ধ হবে। তো আজকে আমরা কয়েকটি এক্সাম্পল নিয়ে এসেছি, 5টি এক্সাম্পল, এগুলি সলভ করি এবং আপনাদের জন্য একটি হোমওয়ার্ক দেবো, 4টি আমি সলভ করব। দেখেন আমি কীভাবে সলভ করি এবং বদমাশ রুল কীভাবে আমি ফলো করে এই ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবস্ট্রাকশন ফলো করে কীভাবে আনসারিং করি। তো নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি এই এক্সাম্পল হচ্ছে সবথেকে ইজি, অর্থাৎ আমরা সিম্পল টু কমপ্লেক্সের দিকে গতি করি। তাই আমরা এই ইজি এক্সাম্পলটি প্রথমে সলভ করি। দেখতে পাচ্ছেন জাস্ট ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন দিয়ে এই এক্সাম্পলটি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় দেওয়া হয়েছে 4240 ডিভাইডেড বাই 8 ইন্টু 512 ডিভাইডেড বাই 4। তো আপনারা দেখতে পাচ্ছেন
ডিভিশন মাল্টিপ্লিকেশন, জাস্ট দুইটি মেথড দেওয়া হয়েছে। তখন আমরা এই জায়গায় দেখব যে ডিভিশন মাল্টিপ্লিকেশনের মধ্যে কোন কাজটি আমাদের প্রথমে করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি বদমাশের রুলের মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে ডিভিশন। আমরা ডিভিশন কমপ্লিট করতে হবে, তারপর গিয়ে মাল্টিপ্লিকেশন করব। যদি কেউ প্রথমে মাল্টিপ্লিকেশন করে নেয় তাহলে তার আনসার রং হবে, অর্থাৎ প্রথমে একটু ডিভিশন করতে হবে। তো আমরা যদি ডিভিশন করি তাহলে কিভাবে করব, 240কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড দেই, এইভাবে ডিভাইড করতে পারবো এবং এইভাবেও ডিভাইড করতে পারবো। দুই রকম আমরা ডিভাইড করতে পারি, এইভাবে ডিভাইড করতে পারবো। তো 8 দিয়ে আমরা যদি দেখি 8 1 jar 8, 8 8 হয়, আর 3 8 jar মিনস হচ্ছে 3 8 24 হয়, অর্থাৎ 3 বার যাবে, অর্থাৎ আমাদের আনসার হবে 3। 0 রয়েছে, 0 লাগিয়ে দেবো। এই জায়গায় আমরা কীভাবে ডিভাইড করব, 8 24-এর মধ্যে 3 টাইম যায়, আমরা 3 লিখে নিব, অর্থাৎ আমরা কি করব 3 লিখে নিব, 24 লিখে নিব, যেহেতু 0 রয়েছে 0 লাগিয়ে দিব, এই জায়গায় 0 লাগিয়ে দিব, আমাদের আনসার হয়ে গিয়েছে 30। তো আমরা দেখতে পাচ্ছেন এই দুটিকে ভাগ করে আমরা আনসার পেয়েছি 30। প্রথমে আমাদের ভাগের কাম শেষ করতে হবে, তাই 30 পেলাম আনসার। তারপরে আমাদের ইনটু রয়েছে, এই জায়গায় ইনটু দিয়ে দিলাম, এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় ভাগ রয়েছে। তো আমাদের ভাগের কাম শেষ করতে হবে, তাই 512কে আমরা 4 দিয়ে ভাগ করব। 512কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, 4 5-এর মধ্যে একবার যাবে, 4 5-এর মধ্যে একবার যাবে, রয়ে যাবে এই জায়গার মধ্যে 1 আমরা 1 প্লাস করি তাহলে হয়ে যাবে 11-এর মধ্যে 4 2 টাইম যাবে, থাকবে আমাদের 2 টাইম গেলে 8, 3 থাকবে, 3 and 2 হয়ে যাবে 32, 32-এর মধ্যে 4 যাবে 8 বার। তো দেখতে পাচ্ছেন, যদি কারো কনফিউশন হয়, এইভাবে ভাগ না জানেন, তাহলে এইভাবে করে নেবেন 4 5 1 2। আমি কিভাবে করছি দেখেন, 4 5-এর মধ্যে 1 বার যাবে, অর্থাৎ 4 5-এর মধ্যে একবার পাওয়া যাবে। তো আমরা 4 লিখে নিব, মাইনাস করে 1 চলে আসবে, 4 1-এর মধ্যে যাবে না, একটি সংখ্যা আমরা নিচে নিয়ে আসবো। 11-এর মধ্যে 4 যাবে, 2 টাইম গেলে 8 হবে, আমরা মাইনাস করলে নিয়ে আসবো 3-এর সাথে আমাদের 2 রয়েছে, 3 যখন নিয়ে আসবো 4 32-এর মধ্যে 8 টাইম যাবে, অর্থাৎ আমাদের ভাগফল এসেছে 128। এই জায়গায় 128 এসেছে। যেবা যারা আপনারা এইভাবে জানেন না, প্র্যাকটিস করবেন, শিখে যাবেন। আর যেবা যারা এইভাবে জানেন করবেন, এইভাবে একটু সময় বেশি লাগে, এইভাবে একটু সময় কম লাগে। তো আমরা ডিভাইড করে এই দুইটি সংখ্যা ডিভাইড করে আনসার পেয়েছি 128। এখন দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের মাল্টিপ্লিকেশন রয়েছে, এখন জাস্ট মাল্টিপ্লাইড করলেই আমাদের আনসার বেরিয়ে আসবে। তো আমরা যদি মাল্টিপ্লিকেশন করি, পূরণ করি, তাহলে কিভাবে করব, আমি বলেছিলাম যদি শূন্য যুক্ত সংখ্যা হয়ে থাকে তাহলে শূন্যকে বাদ দিয়ে করে নেবেন। 3 8 jar অর্থাৎ 3 8 24 হবে, হাতের 2 হবে, 3 2 jar 3 2 jar অর্থাৎ 3 2 6 হবে, আমরা 6-এর সাথে 2 8 করলে 8 হয়ে যাবে, 3 1 jar 3 হবে, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 384। আমাদের আনসার হচ্ছে 384, এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এই এক্সাম্পলটি আমরা সলভ করলাম, তার আনসার আমরা পেয়ে গেলাম 384। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সলভ করেছি, অর্থাৎ যে ক্রম এই জায়গায় দেওয়া হয়েছে এই ক্রম অনুসারে আমরা সলভ করেছি। একদম ইজি একটি এক্সাম্পল ছিল, এক্সাম্পলটি সলভ করেছি। এখন আমরা নেক্সট এক্সাম্পল দিকে অগ্রসর হই। নেক্সট এক্সাম্পল হচ্ছে, আমি 1 নাম্বার করে নেই। 1 নাম্বারে এই জায়গায় দেওয়া হয়েছে 5 + 2 × 3, দেখতে পাচ্ছেন, ডিভাইডেড বাই ব্র্যাকেট দেওয়া হয়েছে 3 × 2 and × 3। এখন আপনারা বলেন প্রথমে আমাদেরকে কী করতে হবে, আমরা এই ফর্মুলা ফলো করতে হবে, বদমাশ রুল ফলো করতে হবে। প্রথমে আমাদের কি রয়েছে, ব্র্যাকেট রয়েছে। যদি আমরা দেখি এক্সাম্পলের মধ্যে ব্র্যাকেট আছে কি না, হ্যাঁ এই জায়গায় ব্র্যাকেট রয়েছে, অর্থাৎ আমাদেরকে প্রথমে ব্র্যাকেট সলভ করতে হবে। এই সাইড বাবু যেভাবে রয়েছে এই সাইড আমরা এইভাবে রাখতে হবে। 2 × 3 ডিভাইডেড চিহ্ন রয়েছে, এই জায়গায় যদি আমরা ব্র্যাকেটকে সলভ করি তাহলে কি হবে, 3 2 jar 6 হবে, ইন্টু রয়েছে 3 রয়েছে, অর্থাৎ আমরা ব্র্যাকেট সলভ করে নিয়েছি। এখন আমাদের কি করণীয়, আমাদের অফ রয়েছে কিনা, অর্থাৎ এই এক্সাম্পলের মধ্যে অফ নেই, অফের কাজ নেই। এখন আমাদের ডিভিশন করতে হবে, ডিভাইড আমরা করব, অর্থাৎ আমরা কি করব, 5 যেভাবে আছে রেখে দেব, ইন্টু, অর্থাৎ আমরা 3 দিয়ে 6কে ডিভাইড করব। দেখতে পাচ্ছেন 3 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 3 উপরে হবে 6 নিচে হবে। এই জায়গায় অনেকে মিস্টেক করেন, যখনও দেখবেন 3 ডিভাইডেড বাই 6 তখন কী করেন, মনে করেন 6টা হচ্ছে বড় সংখ্যা, তো 6কে আমাদেরকে উপরে নিতে হবে আর 3কে নিচে আনতে হবে। যদি আপনি উল্টিয়ে দেন, 3কে নিচে নিয়ে আসেন, 6কে উপরে নিয়ে যান, তাহলে আপনার আনসার রং আসবে। অর্থাৎ যে ক্রমে দেওয়া হয়েছে সেই ক্রমে করতে হবে। যেহেতু প্রথমে 3 এসেছে,
পরে 6 এসেছে, তাহলে আপনাকে 3 উপরে নিতে হবে, 6 নিচে আনতে হবে। অর্থাৎ প্রথমে যে আসবে তাকে উপরে নিয়ে যাবেন, তারপর আমাদের ইনটু রয়েছে, ইনটু 3 আমরা দিয়ে দেব। এখন আমরা কি করব, আমাদের তো ডিভাইডের কাজ শেষ, এখন আমরা মাল্টিপ্লিকেশন করব, এডিশন করব না, সাবস্ট্রাকশন করব না, মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশন যদি আমরা করি 3 1 * 3, 3 2 * 6 হয়ে যাবে, কাটাকাটি হয়ে গেল। তাহলে 5 প্লাস আমরা পেয়েছি 2 × 3/2, এই দুটো জায়গা পেয়েছি। আমি একটু বুঝিয়ে আপনাদেরকে দিচ্ছি, না হয় এই লাইনের মধ্যে আনসার হয়ে যেত। তাহলে আমরা এখন কি করব, সলভ করব। 5 প্লাস ইনটুকে আমরা সলভ করব, 3 2 * কি হবে 6 হবে, প্লাস /2 হবে। তখন আমরা 2 দিয়ে যদি 6কে কাটাকাটি করি, 2 1 * 2, 3 2 * 6, তো আমাদের কি হলো 5 + 3 চলে আসলো, আলটিমেট আমাদের আনসার হয়ে গেল 8। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সলভ করেছি। যদি এই জায়গার মধ্যে আপনারা কি করতেন, 6কে উপরে নিয়ে যেতেন, তাহলে কি হতো আমরা দেখি একবার। যদি এই যে আমাদের তো আনসার কারেক্ট হয়ে গিয়েছে এতটুকু, কিন্তু যদি মিস করতেন, আনসার ঠিক আসে না, অন্য কিছু আসে, আমরা দেখি, তো বলবেন যে স্যার আপনি তো বলেছেন যদি উল্টা করা হয় তাহলে রং আনসার আসবে। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। রং আনসার আসে কি না এইটা আসে যদি দেখি, যদি এইটা আসে তো বলবো না ঠিক হয়েছে, কিন্তু ঠিক হবে না আমার মতে। দেখি আমরা একটু গুড়িয়ে দেখি। 5 + 2 ইন্টু যদি আমরা 6/3 করি এবং 3 করি, তাহলে কি হবে, 3 দিয়ে কাটাকাটি চলে যাবে, 5 আসবে, +2 হবে, ইন্টু 6 রয়েছে, 6 চলে আসবে। তখন দেখতে পাচ্ছেন কি আনসার হয়েছে, 5 + 6 2 = 12 হবে, অর্থাৎ আনসার চলে এসেছে 17। ওনার এই অঙ্কটি আমাদের রং হয়েছে এক কনসেপ্টের কারণে। যদি এই জায়গায় আমরা 6কে উপরে নিয়ে যাই, 3কে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের পুরোটা অঙ্ক রং হয়ে যাবে। অর্থাৎ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে 17 এসেছে, 17 হচ্ছে রং আনসার। এইভাবে কি করা হয়, এক্সামিনার যারা হয় তারা কি করে, 4টি অপশন দিয়ে দেয়। 4টি অপশনের মধ্যে আপনি জানেন এই জায়গায় ওরা জানে যে আপনি ওই জায়গায় মিস্টেক করবেন, তো মিস্টেক দেখে ওরা কি করে, মিস্টেক একটি আনসার দিয়ে দেয়। অর্থাৎ আপনাকে 17 দিয়ে দেবে, 4টি অপশনের মধ্যে 17ও থাকবে, 8ও থাকবে। তখন আপনি কি করবেন, আপনি যখন আনসারিং করে দেখবেন, বাপরে ওয়াও, আমার তো আনসার হয়ে গেছে, আমার তো 17 মিলে গেছে। কিন্তু পরবর্তী সময় যখন আনসার কি আসে, তখন মিলিয়ে দেখবেন না, রং হয়েছে। এইভাবে ওরা অনেক স্মার্ট, এক্সামিনার যারা হন অনেক স্মার্ট হন। 4টি অপশনের মধ্যে আপনাকে জানেন যে আপনি কোন জায়গায় গিয়ে ভুল করবেন, ভুল করার পরে যে আনসার আসবে ওই আনসারটিও দেওয়া হয় 4টির মধ্যে থেকে একটি। আপনারা দেখবেন এইভাবে বেশিরভাগ ছাত্রদের ম্যাথসের মধ্যে মার্কস আসে না, কারণ হচ্ছে মিস্টেকের কারণে। তো আমরা আরেকটি এক্সাম্পল সলভ করলাম, নাম্বার 1। নাম্বার 2 আমরা দেখি, তারপরে আপনাদেরকে আজকে ক্লাসটি বেশি লং করব না, আজকে একটু আমার ব্যস্ততা রয়েছে, তারপরেও ভাবলাম যাতে আজকের দিনটা আপনাদের বেকার না যায়, কমপক্ষে একটি চ্যাপ্টার কভার করি। না হয় আজকে আরেকটি চ্যাপ্টার, যেমন রেশিও রয়েছে, এভারেজ রয়েছে নিয়ে আসতাম, পার্সেন্টেজ রয়েছে নিয়ে আসতাম। তো আজকে জাস্ট একটি চ্যাপ্টার কভার করি বুঝে শুনে, তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে। একদিনে একটি চ্যাপ্টার করলে আমাদের অনেকটা বেনিফিট হবে। তো আরেকটি এক্সাম্পল আমি সলভ করি, দেখি কি আসে। দেখতে পাচ্ছেন আনসার কোয়েশন দেওয়া হয়েছে -1, তারপরে +1/4। একটু টাফ, পূর্বের কোয়েশন থেকে একটু টাফ হবে কোয়েশনটি, দেখতেই দেখা যাচ্ছে, কারণ আমি বলেছি আমরা সিম্পল থেকে হার্ডের দিকে গতি করব। তো 1/4, তারপরে ডিভাইডেড বাই 1/2, তারপরে দেখতে পাচ্ছেন ইন্টু 2 + 5। এখন বলেন তো আমরা কোথা থেকে অঙ্ক করা শুরু করব? অনেকে কি করেন, প্রথমে গিয়েই প্রথম থেকে শুরু করেন, যে আমার মাইনাস প্লাস রয়েছে, মাইনাস প্লাস করে শুরু করি নেই। না, এইভাবে করলে রং হবে। আমাদেরকে কিছু ট্রিক ফলো করতে হবে। এই বদমাশ রুল এই জন্য দেওয়া হয়েছে, যাতে এই রুলকে ফলো করে আমরা সিম্পলিফাই করি। ভালো করে বুঝেন। প্রথমে আমাদেরকে দেখতে হবে কোন টার্মটি ফার্স্ট সলভ করতে হবে। দেখতে পাচ্ছেন ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আমাদের ব্র্যাকেট নেই, অফ নেই, তো প্রথমে আমাদেরকে ডিভিশন করতে হবে, তারপর আমরা মাল্টিপ্লিকেশন করব। এখন ডিভিশন বলবে, স্যার আমরা ডিভিশন কিভাবে করব? ডিভিশন আমি লাস্ট ক্লাসের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি এইভাবে ফ্র্যাকশন যুক্ত ডিভিশন আসে, তখন আমরা একটি ফ্র্যাকশনকে, একটি ভগ্নাংশকে জায়গায় রেখে অন্য ভগ্নাংশকে যদি আমরা ইনভার্স করে নেই, তাহলে ইনটু হয়ে যায়। তো আমরা কি করব, ইজি হয়ে যাবে, আমরা 1/4 জায়গায় রেখে দেব, 1/4। এই জায়গায় আমরা কি করব, 2কে উপরে নিয়ে যাব, তো ইনটু হয়ে যাবে। ওর দেখতে পাচ্ছেন ডিভাইডকে আমি ইনটু এ রূপান্তরিত করে নিয়েছি। কিভাবে, যে আমি বলেছিলাম লাস্ট ক্লাসের মধ্যে, আপনারা প্রতিটি ক্লাস ওয়াচ করবেন, যে বা যারা নতুন এসেছেন প্রথম ক্লাসটি দেখে তারপরে এই ক্লাসে আসবেন, কেননা অনেকটা ট্রিক আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি। যদি
পূর্বের ক্লাস না দেখেন এই ক্লাস বুঝতে অসুবিধা হবে। অর্থাৎ 1/4 ডিভাইডেড বাই 1/2কে আমরা কি করেছি ইনটুতে রূপান্তর করে নিয়েছি, কিভাবে ইনভার্স করে আমরা কি করেছি 2কে উপরে নিয়ে এসেছি 1কে 2 নিচে নিয়ে এসেছি, হয়ে গিয়েছে। তারপর আমাদের ইনটু 2 রয়েছে প্লাস 5 রয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি 2 1 যা 2, 2 2 দ্বার 4 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আবারও কাটতে পারি, এই 2 দিয়ে এই 2কে কাটতে পারবো, কিন্তু আপনাদের যদি ডাইরেক্টলি কাটি তাহলে আমি তো কাটতে পারবো, আপনাদের জন্য মিস্টেক হবে, বুঝতে অসুবিধা হবে যে স্যার কীভাবে কেটে নিলেন। তাই আমি একটু লং করে দিচ্ছি, আপনারা কিন্তু এক্সামে গিয়ে এইভাবে লং করবেন না, শর্টকাট করার চেষ্টা করবেন। যেহেতু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যখন বুঝে যাবেন তখন শর্টকাট করতে পারবেন। তো -1 আছে, আমরা -1 লিখে নেই, প্লাস রয়েছে প্লাস লিখে নেই, এই জায়গায় কাটাকাটি করে আমাদের 1/2 এসেছে, ইনটু রয়েছে উপরে 1 রয়েছে, নিচে 1 রয়েছে, ইনটু 2 এসেছে, প্লাস 5 এসেছে। এতটুকু তো বুঝেছেন, এতটুকু বুঝতে তো অসুবিধা হয়নি। অর্থাৎ এই লাইনকে কাটাকাটি করে আমি মান বসিয়েছি যে জায়গায় যে মানটি রয়েছে। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি আরেকটি লাইন বাড়াচ্ছি আপনাদের বোঝানোর জন্য, -1 প্লাস 1/2 ইনটু এই জায়গায় যেহেতু 2টি হচ্ছে উপরের সংখ্যা, আমরা উপরের সংখ্যার সাথে ইনটু করতে পারি, 2 1 যা 2, 2/1 হয়ে যাবে, প্লাস 5 হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 2 2 কাটাকাটি চলে গিয়েছে। অর্থাৎ এই জায়গায় কাটতে পারতাম, এই 2 দিয়ে এই 2কে কাটতে পারতাম, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য 2টি লাইন বাড়িয়েছি। 2 2 কাটাকাটি গেল, তারপরে আমাদের সাথে রয়েছে -1 প্লাস বলতে পারেন 1/1, অর্থাৎ 1 রয়েছে প্লাস 1 রয়েছে, 1/1কে 1 ধরতে পারি, n প্লাস 5 রয়েছে। এখন দেখতে পাচ্ছেন আনসার কি হবে, -1 প্লাস 1 কাটাকাটি গেলে আমাদের আনসার হয়ে যাবে 5। আমাদের আনসার হচ্ছে 5, কারেক্ট আনসার হচ্ছে 5। দেখতে পাচ্ছেন কিভাবে আমি সলভ করেছি। যদি আপনারা সিম্পলিফিকেশন এত ইজি একটি অঙ্ক, কি করতে হবে, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, এডিশন, এগুলো সবাই জানে। 4 ফান্ডামেন্টাল অপারেশন অফ নাম্বার বলা হয় ডিভিশন, অর্থাৎ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশনকে বলা হয়। অর্থাৎ ভাগ, পূরণ, যোগ, বিয়োগ। তো আপনারা যদি সঠিক পন্থা অবলম্বন করেন তাহলে এই ধরনের অঙ্ক এক্সামে কি মিস্টেক করবেন না, ডেফিনেটলি সঠিক হবে। তো আমরা আরেকটি সলভ করে নিলাম, এই এক্সাম্পলটি সলভ করলাম, এই এক্সাম্পলটি সলভ করলাম, আরেকটি সলভ করে নেই। আর আপনাদের জন্য এই এক্সাম্পলটি আমি হোমওয়ার্ক দিয়ে দিই, এই এক্সাম্পলটি হোমওয়ার্ক দিয়ে দিই, আপনারা করবেন। এই 4 নম্বর এক্সাম্পলটি আপনারা হোমওয়ার্ক করবেন, কেননা এই এক্সাম্পলের মধ্যে কি রয়েছে, ডিভিশন রয়েছে, সাবট্রাকশন রয়েছে, এডিশন রয়েছে, তারপরে অফ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি এই ফর্মুলা রয়েছে, আপনারা ইউজ করতে পারবেন। এই জন্য আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক্সাম্পলটি সলভ করে নিয়েছি। এখন আমরা নেক্সট এক্সাম্পলটি দেখব, এবং এই এক্সাম্পলটি আপনাদের জন্য এই জন্য হোমওয়ার্ক দিয়েছি। আপনারা বলতে পারেন যে অনেকটা লং এই জন্য নিয়ে এসেছি, আমি ইচ্ছা করে নিয়ে এসেছি যাতে আপনারা প্রতিটি ফর্মুলা, প্রতিটি নিয়মকে ক্রমান্বয়ে এই ফর্মুলার মধ্যে ইউজ করতে পারেন। তখন আপনারা যদি একটি এক্সাম্পলের মধ্যে মিনিমাম একটি এক্সাম্পল যদি সলভ করেন এই বদমাশ রুলকে ইউজ করে, তখন আপনাদের মাইন্ড সেট আপ হয়ে যাবে কীভাবে বদমাশ রুলকে ইউজ করতে হয়। তখন কি এই জায়গার মধ্যে দেখেন ব্র্যাকেট রয়েছে, আমি বুঝিয়ে দেবো কীভাবে করবেন, প্যানিক নেবেন না, একদম ইজি হবে। তো আমরা এখন আরেকটি এক্সাম্পল সলভ করি, -5/2। এর থেকে আরও একটু টাফ রয়েছে এই কোয়েশনটি। -5/2 প্লাস 3/2 ডিভাইডেড বাই 6 ইন্টু 1/2। দেখতে পাচ্ছেন আপনারা এই এক্সাম্পলটি। এই জায়গার মধ্যে ফ্র্যাকশন 1টি 2টি 3টি ফ্র্যাকশনস রয়েছে। কিভাবে সলভ করবেন? তো প্রথমত আমাদের কি করতে হবে, আমাদের ডিভিশন যে জায়গায় রয়েছে প্রথমে ডিভিশন করতে হবে। এখন অনেকে বলবেন স্যার ডিভিশন আমরা কিভাবে করব, ফ্র্যাকশন NH8 রয়েছে শুধু সিঙ্গল নাম্বার, আপনি তো বলেছেন যদি 2টি ফ্র্যাকশন আছে তখন আমরা ইনভার্স করে ইনটু করে নিব, তাহলে কাটাকাটি করতে পারবো। এই জায়গায় কীভাবে করবে, এই জায়গায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখেন আমি কিভাবে করি, -5/2 প্লাস 3/2 জায়গায় রেখে দিলাম, এই জায়গায় ডিভাইডকে চেঞ্জ করে ইনটু দিয়ে দিলাম, এবং আমরা জানি প্রত্যেকটি সংখ্যার নিচে 1 থাকে, তখন আমরা কি করলাম, এই নিচের 1টি উপরে নিয়ে নিলাম আর 6কে নিচে নিয়ে আসলাম, ইনটু 1/2 করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন একদম ইজি হয়ে গিয়েছে, সবটি ফ্র্যাকশনে চলে গিয়েছে। এখন আমরা কাটাকাটি করতে পারবো।
3 1 जार 3, 3 2 जार 6 অর্থাৎ 3 একে 3 হয়, 3 দুগুণা 6 হয়। অনেকে বলবেন স্যার আপনি ইংলিশ টেবিলগুলি গনে কাউন্টিং করেন। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ সময়ে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টকে টিচ করেছিলাম, তাই আমার হ্যাবিট হয়ে গিয়েছে বেশিরভাগ সময়ে এই 3 একে 3, 3 দুগুণা 6 এগুলি আসে না, একটু কনফিউজ হয়। এই জন্য আমি কখনো ইংলিশ বাংলা দুটোটা বলি, আপনারা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মাইনাস আমাদের কাছে রয়েছে -5/2 প্লাস এই জায়গায় রয়েছে আমাদের 1/2 ইন্টু এই জায়গায় আমাদের রয়েছে 1/2, এই জায়গায় আমাদের রয়েছে 1/2। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সিস্টেমেটিক ওয়েতে উপস্থাপন হয়েছে। এখন আমরা দেখব কিভাবে করব। এই জায়গায় অনেকে মিস্টেক করবেন, -5/2 প্লাস এই আমরা জানি যখন লাস্ট ক্লাসের মধ্যে আমরা এলসিএম এইচসিএফগুলি নিয়ে আলোচনা করেছিলাম এবং এর পরের ক্লাসের মধ্যে মেবি আমরা আলোচনা করেছিলাম ফ্র্যাকশন নিয়ে। ইয়েস, ফ্র্যাকশনের ক্লাস আমরা করেছিলাম। ফ্র্যাকশনের ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম যদি ডিনোমিনেটর সমান হয়, যতটা ডিনোমিনেটর হোক কোনো অসুবিধা নেই, 5টি 10টি এর বেশি হোক, ডিনোমিনেটর যদি সমান হয় তখন আমরা ডাইরেক্টলি ইন্টু করতে পারবো, কোনো অসুবিধা নেই, ডাইরেক্টলি ইন্টু করতে পারবো। উপরের সবগুলি ইন্টু করবো, নিচের সবগুলি ইন্টু করবো, অর্থাৎ আমরা ডাইরেক্টলি ইন্টু করতে পারি। আর ইন্টুর ক্ষেত্রে অর্থাৎ ফ্র্যাকশনের ইন্টুর ক্ষেত্রে এইভাবে আমরা সবগুলি ইন্টু করতে পারি, কোনো অসুবিধা নেই। যদি প্লাস মাইনাস হয় তাহলে ডিনোমিনেটর সমান হলে আমরা একটি ডিনোমিনেটর নেব, উপরগুলি আমরা প্লাস করব। যদি ডিনোমিনেটর সমান হয় মাইনাস হয় তাহলে আমরা প্রত্যেকটি থেকে একটি ডিনোমিনেটর নেব, উপরগুলি মাইনাস করবো। লাস্ট ক্লাস দেখবেন এগুলি নিয়ে আলোচনা করেছি। কারণ এই জায়গায় আমরা যদি প্লাস করি তাহলে 2 2 जार 4, 4 2 जार 8, অর্থাৎ 2 দুগুণা 4, 4 দুগুণা 8 হবে। এবং উপরে আমরা কি করব, 1 1 1, 1 ইন্টু 1 ইন্টু 1 কী হবে, 1ই হবে, উপরে 1ই হবে। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় যে চলে এসেছে, এই জায়গায় -5/2 প্লাস 1/8, এই দুটি কিন্তু ফ্র্যাকশন। এখন আপনারা যদি ফ্র্যাকশনের ক্লাস জানা না থাকে তাহলে এটি সলভ করতে পারবেন না। অর্থাৎ আমি বলেছিলাম প্রত্যেকটি ম্যাথসের ক্লাস একটি আরেকটার সাথে ইন্টার রিলেটেড, এবং আমি ক্রমান্বয়ে যাতে কোন ক্লাসটি প্রথমে প্রয়োজন কোন ক্লাসটি শেষে প্রয়োজন এগুলি বুঝে শুনে উপস্থাপন করছি, যাতে আপনারা প্রথম ক্লাস কমপ্লিট করে নেক্সট ক্লাসে গিয়ে বুঝতে পারেন। এখন যদি ডাইরেক্টলি আমি এই ক্লাসটি নিতাম, ফ্র্যাকশন করাতাম না, তাহলে বলতেন স্যার আপনারা তো ফ্র্যাকশন করাননি, তাহলে কীভাবে বুঝবো আমরা এখানে কীভাবে করব। অর্থাৎ আমি অলরেডি ফ্র্যাকশন কমপ্লিট করে নিয়েছি, তারপর এইভাবে অঙ্ক নিয়ে এসেছি। এইভাবে ক্রমান্বয়ে আমি দেখে শুনে কোন চ্যাপ্টারটি প্রথমে আসবে কোন চ্যাপ্টারটি পরে আসবে এগুলি আপনাদের একটি সঠিক পন্থায় নিয়ে উপস্থাপন করব, যাতে আপনাদের ম্যাথসের মধ্যে কোনো কনফিউজ না থাকে। কিন্তু আপনাদেরকে প্রথম থেকে দেখতে হবে। নতুন এসেই যদি একটি চ্যাপ্টার একজন সিটেটের ক্লাসের মধ্যে মেবি আমার মনে রয়েছে, সিটেটের আমি পুরো সম্পূর্ণ ক্লাস করিয়েছিলাম, মোর দেন 200-300 ভিউয়ার্স আমার ক্লাস দেখে এক্সামে বসেছেন, আমি আমার আইডিয়া মোতাবেক। তো একজন কমেন্ট করেছেন স্যার হার্ড লাগছে, একটি ক্লাস শুধুমাত্র দেখে অনেকটা ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে। 22টির মতো ক্লাস আমি করেছি সিটেটের, 22টির মতো 5টি চ্যাপ্টার সাবজেক্ট কভার করেছি 22টি ক্লাসের মধ্যে, ওয়ান শট করে বেশিরভাগ দিয়েছি। নেক্সট সেশনে একটু ভালো এলাবোরেট করে করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারের সাথে। তো একটি ক্লাস দেখে বললেন স্যার হার্ড হচ্ছে। আমার ফিল হলো যে এই যে বলছেন যে কোয়েশ্চনটি করেছে ওর কি কোনো ব্রেইনের ফাংশন লেস নাকি? যদি প্রতিটা ক্লাস দেখে বলতো তাহলে ঠিক আছে, একটি ক্লাস দেখে যদি হার্ড লাগবেই তো হার্ড, অনেকটা কনসেপ্ট পিছনে ফেলে এসেছো, পূর্বের ক্লাসগুলি দেখতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকজনকে বলি, আমার মধ্যে যা এক্সপিরিয়েন্স রয়েছে আমি তা শেয়ার করি এবং প্রতিটা পয়েন্ট শেয়ার করি, যাতে কীভাবে স্টাডি করবেন, কখন স্টাডি করবেন, কোন পন্থায় স্টাডি করবেন, এবং আমার ক্লাসেসগুলি এই পন্থায় আমি উপস্থাপন করি যাতে সবার জন্য ইজি হয়। তাই আপনি প্রথম ক্লাসগুলি আপনারা যারা ওয়াচ করছেন প্রথম ক্লাসগুলি কমপ্লিট করার পর এই ক্লাসটি দেখবেন, তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন এবং হার্ড হবে না, ম্যাথস লাগবে একদম ইজি এনজয়েবল একটি সাবজেক্ট। তো আমরা দেখি এই জায়গার মধ্যে আমরা কীভাবে ফ্র্যাকশন করবো। আমরা সবাই জানি, শিখে নিয়েছি ফ্র্যাকশন কীভাবে করি। তো আমরা প্রথমে কী নিব, এলসিএম নিব। এলসিএম সম্পর্কে দেখেন এইগুলির মধ্যে এলসিএম এসেছে, এলসিএম এইচসিএফ এগুলি নিয়ে ক্লাস করেছি প্রথমে, তারপরে সামনের দিকে অগ্রসর হচ্ছি, কেননা আমি জানি প্রত্যেকটি অঙ্কের মধ্যে এলসিএম এইচসিএফের প্রয়োজন। তো এলসিএম আমরা নেব, 8 and 2 এর মধ্যে এলসিএম কী হবে, 8 হবে। 8 and 2 এর এলসিএম কী হবে, 8 হবে। আমি বলেছিলাম যে আপনারা দেখেই বলতে পারবেন। আপনারা বলেন 8 and 2 এর মধ্যে কীভাবে আমি নিয়েছি। আমি যদি ডিভিশন মেথড ইউজ করি, 2 দিয়ে 1 বার যাবে, 2 দিয়ে 4 যাবে, অর্থাৎ 2 দিয়ে আবারও 2 যাবে। আপনারা দেখতে পাচ্ছেন 2 2 এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন 2 2 जार 4 আর 4 2 जार 8 এসেছে। তো আমি ডাইরেক্টলি বলতে পারবো 8 এসেছে, আপনারা প্র্যাকটিস করেন বলতে পারবেন। এখন দেখেন এই যে 8 এসেছে, 2কে 8-এর সাথে ভাগ দিবেন, অর্থাৎ 2 দিয়ে 8কে ভাগ দেবেন। 2 8-এর মাঝে কতবার যাবে, 4 বার যাবে। 4 দুগুণা অর্থাৎ 2 4 जार 8, তো 4 বার যাবে। তো 4 দিয়ে এই উপরের সংখ্যাকে গুণ করবেন, অর্থাৎ 5 × 4 হবে। প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন বসিয়ে দিবেন।
তারপরে 8 সাথে গুণ ভাগ করবেন, বা 8 মাঝে একবার যাবে, তো উপরের সংখ্যার সাথে যদি আমরা ইন্টু করি 8 1 8, আমাদের মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন বসিয়ে দিয়েছি। বুঝতে কোনো অসুবিধা হয়নি আশা করি। আমি আপনাদের বোঝানোর জন্য লাইন বাড়াচ্ছি, না হলে এক লাইনে করে নিতাম। 8 দিয়ে দিলাম, মাইনাস রয়েছে মাইনাস দিয়ে দিলাম, 5 4 কী হবে 20 হবে, প্লাস রয়েছে প্লাস, আর আমাদের 1 1 1 হবে, 1 লিখে নিলাম। এখন আমরা কি দেখব, বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, বড় সংখ্যা কি 20 আগে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়। আরেকটি কথা মনে রাখবেন, মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাস হয়, প্লাসে মাইনাস হয়। এই কনসেপ্টটি মনে রাখবেন। অনেক হয়তো নতুন হতে পারেন, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারেন। আমাকে অনেক বলেছেন স্যার আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমরা প্রিপারেশন নিচ্ছি, জেনারেল তেমন স্টাডি করিনি, তো হতে পারে আপনারা এই কনসেপ্টগুলি মনে রাখবেন। কীভাবে মনে করেন, আমি এই কনসেপ্টটি 2 মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। আপনি মনে করেন আপনি দোকানে গিয়ে একটি দোকান থেকে ঋণ করলেন বা কর্জ নিলেন, কর্জকে বড় বলা হয়। আপনি কি করলেন, বাকি কোনো সামান নিয়ে নিলেন, বাকি আমরা বলে থাকি রিজনাল ল্যাঙ্গুয়েজ, আমরা যেহেতু কলকাতা ভাষা সিলেটি ভাষা আমরা কথা বলছি। তো আমাদের চ্যানেলটি হচ্ছে রিজনাল ক্লাস সবার জন্য, যাতে আমাদের হাইলাকান্দি করিমগঞ্জ এই এলাকার যারা স্টুডেন্টসরা রয়েছেন, ট্রেনিরা রয়েছেন, অ্যাপ্লিকেন্ট রয়েছেন, ওনাদের জন্যই ক্লাসটি। না হয় হিন্দি নিয়ে আসতাম, ইংলিশ নিয়ে আসতাম, ইংলিশ ক্লাস নিতাম, হিন্দি ল্যাঙ্গুয়েজ নিয়ে ক্লাস নিতাম, হিন্দি ইউজ করতাম। তো আমরা বাকি বলে থাকি দোকান থেকে, যে আমরা যদি বাকি কোনো এক দোকান থেকে নিয়ে আসি, বাকি মিনস হচ্ছে বাদে দেবো বলে। তো কী করেন, প্রথমে আপনি মনে করলেন 20 টাকার কোনো একটি সামান নিয়ে আসলেন, সামান নিয়ে আসার পর কিছুদিন পর আবারও আপনি গেলেন, গিয়ে আরও 20 টাকা নিয়ে আসলেন, 12 30 টাকা নিয়ে আসলেন, যে কোনো টাকা নিয়ে আসলেন। তখন আপনি বলেন তো, এই যে 20 টাকার আপনি বাকি নিয়ে আসলেন, আবার 30 টাকা নিয়ে আসলেন, এই 20 টাকা 30 টাকা কিন্তু দোকানদার ওর খাতার মধ্যে প্লাস করবে, অর্থাৎ আপনার বাকি প্লাস হচ্ছে, ঋণ বাড়ছে। তো ওইকে বলা হয় প্লাস। অর্থাৎ তা মনে করবেন না যে মাইনাসে প্লাস হয়ে যায়, মতলব তা নয় যে আপনি ঋণ ছিল, ঋণ থেকে বাদে আপনি প্লাসে চলে গেছেন, তা না। অর্থাৎ আপনার ঋণ যা ছিল তার থেকে ঋণটা বাড়ছে, ঋণের মধ্যে প্লাস হচ্ছে। অর্থাৎ ঋণ 10 টাকা ছিল, আরও 10 টাকা ঋণ করেছেন, আপনার এই ঋণ দুটোকে একত্রিত করে বলা হয়েছে যে আপনার 20 টাকা ঋণ হয়েছে। এই আমরা ঋণ দুটো একসাথে প্লাস করতে পারি, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ পজিটিভ নেগেটিভ একত্রিত করতে পারি। সেম তেমনিভাবে আপনার হাতে 5 টাকা রয়েছে, 5 টাকার মধ্যে আরও 5 টাকা চলে আসলো, তখন এই 5 টাকা প্লাস হবে, তাকে আমরা প্লাস বলে থাকি। এই দুটি কনসেপ্ট বুঝেছেন। এবং যখন কি করেন, মনে করেন আপনার হাতে 100 টাকা রয়েছে এবং আপনার ঋণ ছিল 50 টাকা, আপনি 100 টাকা থেকে যখন 50 টাকা ঋণ দিয়ে দিবেন, তখন আপনার কাছ থেকে কি হবে, প্লাস মাইনাস চলে আসবে, অর্থাৎ প্লাস অ্যান্ড মাইনাস। আপনি 100 টাকা রুজি করেছেন, তা প্লাস হয়েছে, 100 টাকা পেয়েছেন প্লাস হয়েছে, এবং 50 টাকা ঋণ মেরেছেন, তা হচ্ছে মাইনাস। অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ আলটিমেট আপনার 100 টাকা থেকে 50 টাকা কমে যাবে, মাইনাস হয়ে যাবে। সেম আপনি কি করেছেন, ঋণ করেছেন, প্রথমে কি করেছেন, ঋণ করেছেন 100 টাকা, তারপরে আপনি কি করলেন, রুজি করলেন আপনি 50 টাকা, তাহলে কি হবে, আপনার ঋণ থেকে 50 টাকা কমে যাবে। মনে করেন মালিকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে আসলেন কিছু টাকা, বলে দাদা আমাকে 500 টাকা দিন, আমি নেক্সট দিন আপনাকে কাজ করে কাটিয়ে দেবো। তো নেক্সট দিন আপনি কাজ করলেন, আপনার হাজিরা 600 টাকা, তো আপনার ঋণ কাটিয়ে আপনাকে লাভ হবে 100 টাকা। অর্থাৎ তা হচ্ছে কি, ঋণে আর আপনার রুজিয়ে মিলে আপনার মাইনাস হয়েছে, অর্থাৎ ঋণটা মুক্ত হয়ে গিয়েছেন। তো এই হচ্ছে আমাদের এই কনসেপ্টটি মনে রাখবেন। তো আমরা দেখতে পাচ্ছি 8, এখন দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ আমাদের উপরে থাকবে 19, তলে হবে 8, নিচে হবে 8। এই হচ্ছে আমাদের আনসার। এই কোয়েশ্চনটিও আমরা সলভ করে নিলাম, অর্থাৎ -19/8। এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা আমি 4টি আপনাদেরকে কোয়েশ্চন করে এক্সাম্পল বুঝিয়ে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লাসিফিকেশন থেকে বুঝিয়ে দিলাম, অর্থাৎ সিম্পলিফিকেশনের চ্যাপ্টারটি ক্লিয়ার করে নিলাম। অর্থাৎ আজকে থেকে আর কখনো আপনাদের সিম্পলিফিকেশনের চ্যাপ্টারের মধ্যে ডাউট থাকবে না। আমি আশা করি যদি আপনারা আমার মেথডটি ফলো করেন, আমার কথাগুলি শুনেন, বোঝার চেষ্টা করেন, দেখেন আমি কীভাবে বদমাশ রুলকে এইভাবে ওই জায়গায় উপস্থাপন করেছি, লিখে নিয়েছি, যাতে আপনারা কনফিউজ ক্রিয়েট না হয়। আপনারা এক্সামে গিয়ে লেখার প্রয়োজন নেই, মনে রাখবেন ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। যখন আপনারা এই পন্থাটি মনে রাখবেন, বা এক্সামের পেপারের উপরে গিয়ে যখন ম্যাচ করবেন, তখন বি ও ডি যদি মনে না আসে, MAS লিখে নেবেন। তখন এইভাবে সিম্পলিফিকেশন যখন আসবে, তখন আপনি ফলো করবেন বি প্রথমে, তারপরে ও আসবে, তারপরে ও মিনস অফ আসবে, অফ মিনস হচ্ছে ইনটু, আমি বলে দিয়েছি, তারপরে ডি ফর ডিভিশন হবে, মাল্টিপ্লিকেশন হবে, এডিশন হবে, সাবট্রাকশন হবে। এগুলি ফলো করে যদি আপনি সিম্পলিফিকেশন অঙ্কগুলি করেন, ডেফিনেটলি 1 ইঞ্চি পরিমাণে কোনো ভুল হবে না, সবগুলি শুদ্ধ হবে। এখন এই জায়গায় যে আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, একটু লং একটি কোয়েশন, বলতে পারেন যে স্যার আমাদেরকে একটু টাফ একটি কোয়েশন আমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছেন। আপনারা এই
কোয়েশনের মধ্যে 4টি রুল আপনারা ইউজ করতে পারবেন, এই জন্য দিয়েছি। সাথে আমি আপনাদেরকে স্ক্যাফোল্ডিং দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাইগোটস্কি স্ক্যাফোল্ডিং দিয়েছেন। বাইগোটস্কি একজন থিওরিস্ট, আমরা সেটার মধ্যে পড়েছি। তো বাইগোটস্কি হিন্টস দিয়ে দিচ্ছেন। তো আপনারা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আপনারা অফকে ইউজ করবেন, এই জায়গাকে আপনারা সলভ করবেন। কীভাবে করবেন আমার বলার প্রয়োজন নেই, আপনারা করবেন, বললে তো আমি সলভ করা হয়ে যাবে। যখন অফ করে নেবেন দেখতে পাচ্ছেন অফের পরে ডিভিশন চলে এসেছে। অফ করার পরে এই জায়গার মধ্যে একটি আপনি সামেশন পাবেন, একটি মান পাবেন। এই মান দিয়ে এই সংখ্যাকে ভাগ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্লাস জায়গা রাখতে দিবেন। তারপরে এই সংখ্যাকে ভাগ দিবেন, কারণ ভাগ যতটা রয়েছে ভাগ কমপ্লিট করবেন। এই জায়গা দেখতে পাচ্ছেন আবার 18 দিয়ে 108কে ভাগ করবেন। যখন ভাগ শেষ হয়ে যাবে নেক্সট লাইনে চলে যাবেন। নেক্সট লাইনে গিয়ে দেখবেন ইনটু যেগুলি রয়েছে, ভাগ দিয়ে একটি মান আসবে, এই মান দিয়ে 3কে ইনটু দিবেন, মাইনাস জায়গাতে রাখতে দিবেন। এই মান দিয়ে এই জায়গা ভাগ দিয়ে একটি মান আসবে, এই 64 দিয়ে এই জায়গাকে ইনটু করবেন। তারপরে ইনটুর কাম শেষ হয়ে যাবে। তারপরে এর নিচের লাইনে যাইবেন, থার্ড লাইনে গিয়ে আপনারা কি করবেন, মাইনাসকে জায়গাতে রাখতে দিবেন, এই জায়গায় একটি সামেশন আসবে এবং এই জায়গায় একটি সামেশন আসবে। তখন এই দুটোকে প্লাস করে নেবেন। প্লাস করার পর মাইনাস থাকবে, মাইনাসকে আপনারা সর্বশেষ মাইনাস করবেন। আমাকে আনসার বলবেন যে স্যার আপনি যে এক্সাম্পলটি দিয়েছিলেন এক্সাম্পলের আনসার হচ্ছে আমরা এই সলভ করেছি। যে বাবা যারা সলভ করবেন, আমি একজন ছাত্র বা একজন ছাত্র বলবো না, সবাই অ্যাডাল্ট, সবাই বড়, সবাই সিনিয়র, তো বলবো একজন ট্রেইনি বলতে পারি, অথবা বলতে পারি একজন অ্যাপ্লিক্যান্ট, ভিউয়ার বলতে পারি, দর্শক বলতে পারি, একজন কি বলতে পারি, বন্ধু বলতে পারি, তো একজন ভাইও বলতে পারি, কোনো অসুবিধা নেই। তো ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি কী করেছেন, আমাকে ফোন করেছেন যে স্যার আপনি নাম্বার সিরিজের মধ্যে একটি মিস্টেক করেছেন। হ্যাঁ, ডেফিনেটলি আমার মিস্টেক হয়েছে নাম্বার সিরিজের মধ্যে। আমি কি আমার অন্য খেয়ালের মধ্যে ছিল, আমি একটি নাম্বার সিরিজে লিখেছিলাম এইভাবে 4, 34, 12, 36 ... এই জায়গায় কী আসবে, এইভাবে কী নাম্বার ছিল পরে আমার জানা নেই। তখন উনি বলেছেন হ্যাঁ স্যার আপনি কি নতুন কোনো একটি ফর্মুলা ইউজ করেছেন না এই জায়গায়, আমি দেখেছি হ্যাঁ এই জায়গার মধ্যে মিস্টেক হয়েছে, আমি বাই মিস্টেকলি করে নিয়েছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাল্টিপ্লিকেশন সিরিজ আমি নাম্বার সিরিজে করেছিলাম ম্যাথসের সেকেন্ড ক্লাসের মধ্যে। আমি ভুলবশত বসিয়ে দিয়েছিলাম যে 4-এর সাথে, দেখেন 4-এর সাথে 3 ইন্টু করে 12 হয়েছে, দেখা যাচ্ছে 12-এর সাথে 3 ইন্টু করে কি হয়েছে 36 হয়েছে। তাহলে 36-এর সাথে 3 ইন্টু করে যে আনসার হবে, অর্থাৎ এই আনসারটি হবে এই জায়গার মান হবে। অর্থাৎ 36-এর সাথে আমরা যদি 3 ইন্টু করি 36, 3 6 * 18, 8 হবে, হাতের 1 হবে, 3 3 9 হবে, 0 হবে, অর্থাৎ আনসার হবে 108। এই হবে কারেক্ট আনসার। কিন্তু আমি কি করেছি, আমি এই জায়গায় 12-এর সাথে 3 ইন্টু করেছি ঠিকই, আমি দেখেছি এই জায়গাটি আমি দেখেছি, কিন্তু তারপর আমি ভুলবশত এই জায়গায় 3 না দিয়ে কি করেছিলাম, মেবি 4 দিয়ে দিয়েছিলাম। ইয়েস, আমি হ্যাঁ এই জায়গায় ভুল করেছি। এই জায়গায় আমি বলেছিলাম যে 36 4, 12 4 * 36 হয় নাকি আপনারা বলেন। এই জায়গায় কী হয়েছে, আমার ভুলবশত 3 না দিয়ে 4 দিয়ে দিয়েছিলাম। তাই আমি দেখেছি এই জায়গায় 4 রয়েছে, আর 4কে ফলো করে আমি এই জায়গায় 5 বসিয়েছিলাম। এই জন্য এই পড়াটা অঙ্কটি ভুল হয়ে যায়। কেননা এই জায়গায় 3 আসবে, এই জায়গায় 4 আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 36, আমি 4 দিয়ে 36 হবে নাকি, 12 4 * 48 হয়। তাহলে এই জায়গায় মিস্টেক হয়েছে। আমি পরবর্তী সময়ে ভিডিওটা আর এডিট করা যাবে না, আমি অ্যাকচুয়ালি এডিট করি না, যা ক্লাস করাই তাই আপলোড করে নেই, এডিট করার এতটা সময়ও নেই। চেষ্টা করি যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। তারপরও হতে পারে, মানে একজন মানুষ। তো এই জায়গায় আমি বাই মিস্টেকলি 4 5 বসিয়ে দিয়েছিলাম। এই ম্যাথসের ক্লাস 2তে আপনারা দেখবেন সবাই গিয়ে, তা হচ্ছে মাল্টিপ্লিকেশন সিরিজের মধ্যে। তো আমি কমেন্টে বলেছি যে কারেক্ট আনসার কী হবে। ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যদি উনি বলতেন না তাহলে অনেক ট্রেনিদের সম্মুখে চলে যেত, বলতে ওরা যে স্যার আমাদেরকে ভুল শেখাচ্ছেন। অ্যাকচুয়ালি ভুল না, অ্যাকচুয়ালি হচ্ছে আমার কনসেপচুয়াল ভুল না, তা হচ্ছে আমার রাইটিংয়ের ভুল হয়েছে, আর যা লিখেছি তাই আনসার করে নিয়েছি। ওনাকে আমি, ওনার নাম জানি না, আমাকে ফোন করেছেন, তো ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি একটি ভালো কাজ করেছেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি সত্যি। আমি ক্লাসটি অ্যাকচুয়ালি এত ব্যস্ততা রয়েছে, আমার অনেকটা আরও দায়িত্ব রয়েছে, পার্ট টাইম কিছু স্কুলে যাই, তো এই দায়িত্বর পরও আপনাদেরকে ক্লাসগুলি দিচ্ছি। অর্থাৎ আমি এই ক্লাসটি রিভিউ করিনি, অনেক দিন হয়ে গিয়েছে, আমি ক্লাস রিভিউ করার সময়ই পাইনি। আমি জাস্ট ক্লাস করেই আপলোড করে নিই, যার ফল হচ্ছে এই আমি রিভিউ না করার ফলটি রয়েছে এই ক্লাস 2-এর মধ্যে। আপনারা দেখতে পারেন এখনও কিছু করার নেই, ক্লাসটি আপলোড হয়ে গিয়েছে, অনেকে দেখে নিয়েছেন, এখন আর এডিটও করা যাবে না। অর্থাৎ আমি কমেন্টে দিয়ে দিয়েছি কারেক্ট আনসার কী হবে। আর এই জায়গায় বলে দিলাম যে কারেক্ট আনসার কেন রং হয়েছে, রং হচ্ছে এই আমি 12 4 * 36 বলে দিয়েছি, অর্থাৎ 12 4 * 48 হয়। আমি এই জায়গায় ভুলবশত 4 বসিয়ে দিয়েছিলাম, আর 4 বসার কারণে এই জায়গায় 5 চলে এসেছে, যার ফলস্বরূপ মিস্টেক হয়েছে, ভুল হয়েছে। তো যাই হোক, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওনাকে জানাই।
আর আপনারা যে বা যাহারা অনেক সুন্দর সুন্দর, একজন মোস্তাক ভাই বলে আছেন, উনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, এবং আরেকজন রয়েছেন বদরপুর থেকে, ওনার নাম আমার তেমন জানা নেই, অনেকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন। অর্থাৎ ওনারা কী করেন, আমি যা বলি ওনারা শুনেন এবং তার মধ্যে আমল করেন, অর্থাৎ কাজে পরিণত করেন, বাস্তবায়িত করেন। কিভাবে? আমি হোমওয়ার্ক যা দেই ওনারা করে থাকেন। বাইনারি নাম্বারের উপরে উনি দিয়েছেন, আমি সত্যি অনেক আনন্দিত। উনি প্রত্যেকটি ক্লাসকে নিট অ্যান্ড ক্লিন করে দেখেন, শুনেন, বুঝেন, এবং যেগুলি হোমওয়ার্ক দেওয়া হয় সেগুলি করে কমেন্ট করেন। তো আপনাদেরকে আমি সবাইকে বলবো, আপনারা যে বা যারা দর্শক রয়েছেন দেখেন, আপনারা যে হোমওয়ার্ক দেওয়া হয়, আজকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আজকে ক্লাসের মধ্যে এই হোমওয়ার্কটি আপনারা করবেন। করে কমপক্ষে কমেন্টে গিয়ে বলবেন যে স্যার আপনি যে হোমওয়ার্কটি দিয়েছিলেন কিছু বলার নেই, যে আনসার হবে এই অতটুকু, বা স্যার বলার প্রয়োজন নেই। যদি আপনার স্যার বলতে শরম লাগে, কোনো অসুবিধা নেই, আপনারা গিয়ে বলতে পারেন যে আপনার এই কোয়েশনের আনসার হচ্ছে সেই, তা হবে বেস্ট হবে। তো সবাইকে আমি কামনা করি ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। তা যদি ভালো থাকি, সুস্থ থাকি, তখন আপনাদেরকে ভালো করে সার্ভ দিতে পারবো। এবং যেবার যারা নতুন এসেছেন আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।